আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাই তো বলি যে ইলিয়াস আর পিনাকি মাইলস্টোনে বাংলাদেশের সর্বকালের সেরা বিমান দুর্ঘটনা হলো। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছাত্রছাত্রীর জীবন চলে গেল, এতগুলো মা বাবার বুক খাইল, ইলিয়াস কথা বলে না কেন? তার ইলিয়াস এই 24 ঘন্টা ধরে ভেবে আজ দুপুরে তার মতো আর এক প্রেমিক, প্রেমিক বলতে কি প্রেমিক আমি জানি না, কিন্তু বাংলাদেশ প্রেমিক না, বাংলাদেশকে ভালোবাসে না এটুকু বুঝে গেছি। ক্যাপ্টেন শাহনাজ জাহান, তার স্বামীও নাকি বৈমানিক নাকি যুদ্ধ বিমান টিমান চালাইতো, সে নাকি শহীদ হয়েছে। আমি জানি না কে সে, তার হাজব্যান্ড তাকে নিয়ে লাইভে আলোচনা করছে যে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই প্রশিক্ষণপ্রাপ্ত এমন একটা বিমান দুর্ঘটনা হলো, এখানে কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনা থাকতে পারে, ভারতের রয়ের বাহিনীর একটা দীর্ঘ পরিকল্পনা থাকতে পারে। আমরা এই প্রশ্ন করতে পারি কিনা প্রশ্ন আমি এই জন্য বলি যে কথা বলতেছে না কেন, এখন বোঝা তো ওর ঘাড়ে বা ওদের ঘাড়ে বা ওদের পক্ষের শক্তির ঘাড়ের উপর চলে গিয়েছে। এখন ও খুঁজে খুঁজে প্ল্যান প্রোগ্রাম করে এই যে ক্যাপ্টেন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ জাহান নাকি, ইনাকে আবার ওই দলে নিয়ে ইনি দেখলাম আর একটা কোন জায়গায় ওরকম ও হ্যাঁ ফেস দ্য পিপলে আমি ওরকম দেখলাম মনে হয় উনি ওই জায়গায় যাবে এই কথা বলছেন। উনি বলছেন যে আমি সেম টু সেম জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি যেগুলো আগেও এই ধরনের ঘটনা হয়েছে, আমার স্বামীকে ওই ধরনের ফাঁদে ফেলানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিষয়টা চিন্তা করেন, এমন একটি লোমহর্ষক, এমন একটা বর্বর, এমন একটা নৃশংস, এমন একটা শোকাহত, এমন একটা বিপজ্জনক ঘটনার মধ্যেও সে কেমনে করে আমি সর্বপ্রথম এই ইলিয়াসের মুখ থেকেই শুনলাম। এর আগে শুনেছি অন্যরা বলছে হয়তো বা নির্বাচনকে প্রলম্বিত করতে, রাজনৈতিক ফায়দা নিতে, অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করতে, যাতে করে 5 বছরের আগে নির্বাচন দেওয়া না লাগে, ফেব্রুয়ারিতে নির্বাচন না দেওয়া, এসব কথাবার্তা শুনছি। এ কারণে হয়তো বা এ ধরনের ঘটনা ঘটতে পারে, এই ধরনের কথা শুনেছি। কিন্তু ভারত বিদ্বেষী ভারত বিমুখ বাংলাদেশের সাথে যাতে কোনোভাবে ভারতের রিলেশন ক্রিয়েট না হয় এবং যে কোনো পলিসিতে আওয়ামী লীগের ঘাড়ে এই ঘটনাটাকে চাপানো যায়, এই পরিকল্পনা, এই ফাঁদ, এই ঘটনা ঘটানোর জন্য সে বলছে আমরা কি সন্দেহর বাইরে রাখতে পারি যে এটা আওয়ামী লীগ পরিকল্পনা করে এটা হামলা করেছে কিনা, তো এই ঘটনা ঘটিয়েছে কিনা যে ভারতের রয়ের বাহিনীর সাথে। চিন্তা করেন, এর মতো বদমাইশ, শুধু বদমাইশ বলে যেহেতু মুখ খারাপ করা মুনাফিকি লক্ষণের জন্য করতে পারলাম না, কিন্তু এর যে আচরণ, এই আচরণে এর কিতা কোয়া লাগে আপনি কোয়ান। আমার তো শুনে মিজাজ গেছে খারাপ হয়ে। সে একটা বিবৃতি দেয়নি, সে একটা শোক বার্তা প্রকাশ করেনি, সে ঘুরে ঘুরে আওয়ামী লীগ ভারতের রয়ের বাহিনীর যোগসাজশে এই ঘটনা ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখতেছে ওই ক্যাপ্টেন শাহনাজ জাহানের সাথে। এই ধরনের লোকের জন্য বাংলাদেশের আজকের এই করুণ পরিণতি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের বদমাইশ থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।